বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন একটি ঘটনা যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। এসডিএম অঞ্জলি শর্মা একটি সাধারণ শাড়ি পরে দ্রুত স্কুটি চালিয়ে তার ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন, একেবারে সাধারণ বেশভূষায়। না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা রক্ষী, শুধু একজন সাধারণ মেয়ের মতো স্কুটি চালিয়ে চলছেন। যেই মাত্র তিনি হাইওয়েতে পৌঁছালেন, সামনে পুলিশের ব্যারিকেড চোখে পড়ল। ৩-৪ জন পুলিশ রাস্তা দাঁড়িয়ে এবং মাঝখানে উর্দি পরে দ্বারকা বিজয় কুমার দাঁড়িয়েছিল। সে সামনে আসতে অঞ্জলিকে হাত তুলে থামতে বলল। তখন অঞ্জলি শর্মা স্কুটিটি একপাশে দাঁড় করালেন। দারোগার গলায় ছিল এক ধরনের রুক্ষতা। সে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? অঞ্জলি শান্তভাবে উত্তর দিলেন, বললেন, ভাইয়ের বিয়েতে যাচ্ছি। দ্বারকা বিজয় কুমার অঞ্জলিকে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখলো এবং মুচকি এসে বলল, তাহলে ভাইয়ের বিয়েতে যাচ্ছ? কিন্তু হেলমেট পরোনি আর স্কুটিটাও খুবই দ্রুত চালাচ্ছিলে। চলো, তোমার চালান হবে। বলতে বলতে দ্বারকা চালানের বই বের করলো। অঞ্জলি বুঝতে পারলেন এটা নিছক একটা অজুহাত। তিনি বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। পাশের এক সিপাহী বলল, আরে ম্যাডাম, আইন কি আপনি আমাদের শেখাবেন? তারপর অঞ্জলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, একে আদব শিখিয়ে দিতে হবে। হঠাৎ দারোগা অঞ্জলির গায়ে সজোরে একটি থাপ্পড় মারল আর বলল, অনেক প্রশ্ন করছো। পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নিতে হয়। এক মুহূর্তের জন্য অঞ্জলির মাথা ঝিনঝিন করলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে আগুন জ্বলছিল। দারোগা অষ্টহাসি হেসে বলল, এখনো তেজ আছে দেখি, ভালো করে শেখাতে হবে। এক সিপাহী এগিয়ে এসে বলল, স্যার, থানায় নিয়ে চলুন, ওখানে আরাম করে দেখা যাবে। দারোগা মাথা নেড়ে বলল, হ্যাঁ, একে থানায় নিয়ে চলো, তখন বুঝবে পুলিশ কি জিনিস। এক সিপাহী অঞ্জলির হাত ধরে টানলো আর বলল, গাড়িতে ওঠো। অঞ্জলি রাগে হাত ছাড়িয়ে বললেন, সাহস করো না আমার হাত ধরার। দারোগার মেজাজ চড়ে গেল। সে একজন সিপাহীকে বলল, এর তেজ ভেঙে দাও। সেই সিপাহী এসে অঞ্জলির চুল ধরে জোর করে টানতে লাগলো। অঞ্জলি যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন, কিন্তু তবুও নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি দেখতে চাইছিলেন এই লোকগুলো কত নিচে নামতে পারে। তখন এক পুলিশ রেগে গিয়ে অঞ্জলির স্কুটিতে লাথি মারলো। খুব সাধু সাজছিস, এবার কেনা শেষ। অঞ্জলি পুরোপুরি বুঝে গিয়েছিলেন এরা কত নিচে নামতে পারে। দারোগার চোখে রাগ। সে চিৎকার করে বলল, তোর মতো তেজওয়ালা অনেক দেখেছি। পুলিশকে শিক্ষা দিতে চাস? চল থানায়, মজা দেখাবো। এসডিএম অঞ্জলি শর্মা তখনও নীরব। তিনি পরিচয় তখনও প্রকাশ করেননি। দেখতে চাইছিলেন যে সিস্টেম কতটা পৌঁছে গেছে। দারোগা অধৈর্য হয়ে উঠল। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি, যাকে সে চড় মেরেছে, চুল ধরে টানাটানি করেছে, সে এখনো নিরুত্তর। দারোগা বলল, চল থানায়, ওখানেই তোকে বুঝাবো। দুজন সিপাহী অঞ্জলির হাত টানাটানি করে গাড়িতে উঠিয়ে নিল। অঞ্জলি বলল, ছাড়ুন আমাকে। দারোগা এবার মুচকি এসে বলল, এই তো বাছা, মুখ খুলেছ। চল থানায় গিয়ে দেখবো তোর কতটুকু তেজ আছে। থানায় ঢুকে চিৎকার করে বলল, এই চা নাস্তা নিয়ে আয়, এক বিশেষ কেস এসেছে। অঞ্জলি তখনও শান্ত ছিল। তিনি খেয়াল করছিলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যবহার কেমন। দারোগা ফিসফিস করে এক জুনিয়রকে বলল, যে কোনো একটা ছুরি কিংবা পকেট মানির কেস ঢুকিয়ে দে, কেবল ভেতরে ঢুকানো দরকার। অঞ্জলি চুপচাপ সব শুনছিলেন, কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছিলেন না। দারোগা কলম ঘুরাতে ঘুরাতে বলল, নাম বলো, ঠিকানা বলো। অঞ্জলি চুপ করে রইল। দারোগা আবার বলল, তোর নাম কি, বলবি তো? অঞ্জলি তখনও চুপ ছিল। দারোগা তখন টেবিলে থাপ্পড় মারলো আর বলল, কানে শুনিস না নাকি? নাম বল। তখন অঞ্জলি বলল, নেহা কাপুর। অঞ্জলি মিথ্যে নাম বলল। দারোগা হেসে বলল, চালাক দেখছি, কিন্তু বেশি চালাকি করো না, বড় ভুল করবে। অঞ্জলিকে জোর করে লকআপে ঢুকানো হলো। নোংরা দুর্গন্ধময় কক্ষে, যেখানে আগে থেকে দুজন মহিলা বসেছিল। এক মহিলা অঞ্জলিকে জিজ্ঞাসা করলো, তুই কি করেছিস? অঞ্জলি বললেন, কিছু না।
এখন তিনি দেখছিলেন একজন এসটিএম এর যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কতটা নির্যাতিত হতে পারে। দারোগা ভুয়া রিপোর্ট তৈরি করাচ্ছিল। ওর বিরুদ্ধে চুরি আর ব্ল্যাকমেলের কেস বসাও। এক সিপাহী বলল, কিন্তু স্যার প্রমাণ ছাড়া। দারোগা বলল, এই থানায় তো প্রমাণ তৈরি হয়। অল্প কিছুক্ষণ পর এক সিপাহী অঞ্জলিকে ধাক্কা মারল। তিনি দেয়ালে আঘাত পেলেন, কিন্তু মুখে কোনো ভয় ছিল না। দারোগা থাপ্পড় মারতে যাচ্ছিল, ঠিক তখনই থামুন। দরজায় এক অফিসার দাঁড়িয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কি হচ্ছে? বিজয় কুমার বলল, কিছু না স্যার, একটা রাস্তাঘাটের মেয়ে একটু চালাকি করছিল, তাই শিখিয়ে দিচ্ছি। রাহুল সিং সন্দেহ করলেন। তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, আপনার নাম কি? অঞ্জলি তখনও চুপ ছিল। বিজয় তখন বলল, স্যার দেখুন, নামও বলছে না। রাহুল সিং তখন সতর্ক হয়ে গেল। সে বলল, ঠিক আছে, একে আলাদা করে রাখো, আমি নিজে দেখব। অঞ্জলিকে একটি আরো অন্ধকার ও নোংরা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে একটি ভাঙা টেবিল আর মরিচা ধরা লোহা ছিল। অঞ্জলি দেখছিলেন এই প্রশাসন কত নিচে নেমে গেছে। এই অভিজ্ঞতা তার চোখ খুলে দিচ্ছিল। তখনই এক সিপাহী দৌড়ে এসে বলল, স্যার একটা বড় গাড়ি বাইরে এসে দাঁড়িয়েছে। বিজয় কুমার বলল, গাড়ি? ডিএম সাহেব তখন থানায় প্রবেশ করলেন। তার চোখে ছিল স্পষ্ট রাগ। তিনি দারোগা বিজয় কুমারের দিকে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, দারোগা বিজয় কুমার, এখানে কি চলছে? বিজয় কুমার ঘাবড়ে গিয়ে বলল, সবই ঠিক আছে স্যার, কিছু না, এটা একটা সামান্য কেস। ডিএম সাহেব টেবিলে রাখা অঞ্জলির ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, এই মহিলার বিরুদ্ধে এতগুলো কেস, কি প্রমাণ আছে তোমাদের কাছে? বিজয় কুমার পুরোপুরি ফেঁসে গেছিল। ডিএম সাহেব এবার সরাসরি অঞ্জলিকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? অঞ্জলি হালকা হাসলেন এবং প্রথমবার নিজের আসল পরিচয় বললেন, অঞ্জলি শর্মা, এসডিএম। পুরো থানায় তখন বিস্ময়ের জ্বর উঠল। বিজয় কুমারের হাত পা কাঁপতে লাগলো। সমস্ত পুলিশ কর্মী হতবাক হয়ে গেল। যে অঞ্জলি শর্মাকে বিজয় কুমার এক ঠগ ভেবে বুয়া কেসে পাঠাতে চেয়েছিল, তিনি আসলে একজন এসডিএম। থানার সবাই স্তব্ধ। এসডিএম ম্যাম! বিজয় কুমার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। অঞ্জলি এবার নিজেকে সম্পূর্ণ দৃঢ়ভাবে প্রকাশ করলেন। শান্ত কিন্তু কঠোর কণ্ঠে তিনি বললেন, দারোগা বিজয় কুমার, তুমি সাসপেন্ডেড। তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং মামলাও করা হবে। বিজয় কুমারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুলিশ কর্মীরা তার থেকে দূরত্ব বজায় রাখতে লাগলো। রাহুল সিং সঙ্গে সঙ্গেই আদেশ দিলেন, হাবিলদার, বিজয় কুমারকে হেফাজতে নাও। যেই হাবিলদার বিজয় কুমারকে ধরতে এগিয়ে গেল, হঠাৎ বিজয় কুমার পকেট থেকে একটি কাগজ বের করলো। সে হেসে বলল, এটা দেখুন, এটা আমার ট্রান্সফার অর্ডার। 3 দিন আগে আমার বদলি হয়ে গেছে, তাই আপনি আমাকে সাসপেন্ড করতে পারবেন না। আবার পুরো থানায় নীরবতা নেমে এলো। অঞ্জলি কাগজটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। ডিএম সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কি আসল নাকি ভুয়া? তিনি রাহুল সিং এর দিকে তাকিয়ে আদেশ দিলেন, এই কাগজ এখনই যাচাই করো। যদি এটি আসল হয় তাও বিজয় কুমারের সাসপেন্ড আটকানো যাবে না। বিজয় কুমারের মুখের হাসি হঠাৎ মুছে গেল। কারণ কোনো সরকারি কর্মচারী যদি ট্রান্সফারের পরেও নিজের দায়িত্ব না ছাড়ে ও কোনো অপরাধে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। রাহুল সিং সঙ্গে সঙ্গে অনলাইনে রেকর্ড চেক করলেন। তিনি মাথা তুলে বললেন, স্যার কাগজটি আসল, তবে বিজয় কুমার এখনো দায়িত্বভার হস্তান্তর করেননি। মানে তিনি এখনো অফিসিয়াল ভাবে এই থানার দায়িত্বে আছেন এবং সেই সময় অপরাধ করেছেন। এখন আর কিছুই বিজয় কুমারকে বাঁচাতে পারবে না। এসডিএম অঞ্জলি শর্মা বিজয় কুমারের চোখে চোখ রেখে বললেন, তোমার আসল জায়গা এখন তোমার নিজের বানানো জেলেই হবে। গ্রেফতার করো একে। ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন। যেই মাত্র গ্রেফতারের নির্দেশ এলো, পুরো থানা যেন কেঁপে উঠল। বিজয় কুমার প্রথমবার অনুভব করলো সে আর রক্ষা পাবে না, কিন্তু হঠাৎ সে বলে উঠল, 1 মিনিট এসডিএম ম্যাডাম,
আমি একা নই, সে এসে বলল। আপনার কি মনে হয় এই থানায় শুধু আমিই দুর্নীতিগ্রস্ত? এই থানার প্রতিটি সদস্যই আমার সঙ্গে যুক্ত। সে থানার বাকি পুলিশদের দিকে তাকিয়ে বলল, পুরো শিকড় উপরে গিয়ে পর্যন্ত পৌঁছেছে। কিছু পুলিশ কর্মী তখনই ঘাবড়ে গেল। রাহুল সিং সতর্ক হলেন। অঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন আমাদের এসএসপি সাহেবের থেকেও জবাব চাইতে হবে। ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন, এসপি কেও এখানে ডাকা হোক। এই ঘটনায় পুরো জেলা জুড়ে হইচই পড়ে গেল। থানার বাইরে কিছু সাংবাদিক লুকিয়েছিলেন। যেই তারা খবর পেলেন পুরো থানায় সাসপেন্ড হয়েছে, সঙ্গে সঙ্গে তারা এই খবর ছড়িয়ে দিতে লাগলেন। এবার ঘটনাটি জনসম্মুখে আসতে চলেছে। ঠিক সেই সময় একটি কালো কাচের গাড়ি তার সামনে এসে থামলো। এসপি সাহেব নিজেই এসে গেছেন। থানায় প্রবেশ করে তিনি চারদিকে তাকালেন। সেখানে কোনো সাধারণ দৃশ্য নয়, পুরো থানা সাসপেন্ডেড। তিনি রেগে গিয়ে চিৎকার করে বললেন, এটা কি হচ্ছে? নাটক? কিন্তু এসডিএম অঞ্জলি তখনও শান্ত ছিলেন। তিনি এসপির চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? রাহুল সিং এসডিএম কে একটি ফাইল এগিয়ে দিলেন। এই ফাইলে এসপি সাহেবের দুর্নীতির সব প্রমাণ ছিল। অঞ্জলি কঠোর কণ্ঠে বললেন, এসপি সাহেব, এই দেখুন আপনার সমস্ত কুকর্মের দলিল। এখন এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। ডিএম সাহেব আদেশ দিলেন, এসপি কে গ্রেপ্তার করো। এবার পুরো পুলিশ বাহিনী চমকে উঠল। এত বড় একজন অফিসারকে জীবনে প্রথমবার কেউ প্রকাশ্যে গ্রেপ্তার করালো। যেই এসপি সাহেব গ্রেপ্তার হলেন, গোটা প্রশাসনের যেন ভূমিকম্প ঘটে গেল। এই মামলাটি এখন রাজ্য পর্যায়ে পৌঁছে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ আদেশ দিলেন, জেলার সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে গ্রেপ্তার করা হোক। এই নির্দেশের পরে 40 জনেরও বেশি পুলিশ অফিসার এবং 10 জনেরও বেশি আইপিএস অফিসার এবং একাধিক রাজনীতিবিদ গ্রেপ্তার হলেন। এসডিএম অঞ্জলি শর্মার সততা গোটা সিস্টেমকে নাড়িয়ে দিল। পুরো জেলায় একটি নতুন প্রশাসন গঠিত হলো। এবার থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হলো। এসডিএম অঞ্জলির এই মিশন ছিল সফল। তিনি প্রমাণ করে দিলেন, সততা দিয়ে সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। তোমরা কে কোন জেলা থেকে বলছো সেটাও জানিয়ে দিও। পরবর্তীতে কি নিয়ে গল্প বলবো সেটাও বলে দিও। তোমরা যেমন গল্প চাও আমরা সেরকম গল্প দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।